আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখের সাথে বলতে হচ্ছে ওই কবরে আজ যেতে হবে, রইবে না কেউ সাথী। আমাদের সামনে যে কবরটি আমার আপন কবর আমার পানি সেচ করা হচ্ছে, ওই কবরে এই কবরে সবাইকে আমাদের যেতে হবে। রইবে না কেউ সাথী। এটাই যদি আমাদের ঘর, আমাদের বাড়ি হয়ে থাকে, তাহলে 2 দিনের জন্য দুনিয়াতে কেন আমরা লোকের টাকা পয়সা আত্মসাৎ করে জায়গা জমি মারামারি কাটাকাটি কেন করি? সবাইকে এই কবরে যেতে হবে। 3.5 হাত মাটির ঘর আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ, আপনার বিবেকের কাছে একটাবার চিন্তা করুন, এই যদি আমাদের ঘর বাড়ি হয়, তাহলে দুনিয়াতে আমরা কিভাবে চলাফেরা করতে পারি? আপনার টাকা পয়সা, আপনার জায়গা জমি, আপনার অর্থবিত্ত, আপনার গাড়ি বাড়ি দালান বাড়ি কার জন্য করবেন? কার জন্য রেখে যাবেন? হারাম হালাল থেকে দূরে থাকুন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে। দেখেন সবাই ওয়েটিং এ আছে, পানি শেষ করার পরে এখানে তাকে দাফন করা হবে। না কেউ সাথী। মুনকার নাকির কবর এমন একটি ওয়েটিং রুম, করিবে না পারিলে এই ওয়েটিং রুমে আপনি আপনার হিসাব কিতাব যদি ঠিকঠাক মতন দিতে পারেন, তাহলে পরবর্তী স্টেপগুলো, পরবর্তী ধাপগুলো আপনার জন্য খুব সহজ হবে। না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরে রাজা। কঠিন কষ্টে কবর এমন একটা ঘাঁটি, এখানে কাটবে না ঘোর রাতি, ওই কবর সারা জীবন আপনাকে থাকতে হবে কিয়ামতের আগ পর্যন্ত। ওই কবরে এই 3.5 হাত জায়গা শুধুমাত্র আপনার জন্য। সঙ্গে যাবে কাফনের একটা কাপড়, আর কিছুই নিতে পারবেন না আপনি সাথে করে। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ। কবর এমন একটা জায়গা, এখানে কেউ আপনাকে সাহায্য করবে না, আত্মীয় স্বজন কেউ আপনাকে ফিরে দেখবে না। দুনিয়া থেকে আপনি কি করে গেছেন, কি করছেন, আপনারটা আপনাকে করতে হবে। আল্লাহ সবাইকে মাফ করে দিন। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর পথে চলি, মানুষ মানুষকে ভালোবাসি।